যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। রেপ করেনি আমার বাবা, শুধু এক মহিলার গোসল করা দেখছিল। মানে কত বড় নির্লজ্জ অ্যান্ড কত বড় বেহায়া হলে একজনের মেয়ে এই ধরনের স্টেটমেন্ট তার রেপিস্ট বাবার পক্ষ নিয়ে বলতে পারে। এটা আসলে মাথা কাটা যায়। দেখেন একদম স্পষ্ট, কিন্তু সেখানে যে জোর জবরদস্তি সে করেনি এটা এখন আর বিশ্বাস করার মতো নয়। এবং কেন তাকে ওইখানে মুখে বিষ দেওয়া হয়, অনেক জায়গা দিয়ে জুতোর মালা পরিয়ে বেড়ানো, এরকম অনেক রেকর্ড আছে এবং এটা নিয়ে অনেক ভিডিও আমরা বানাবো। তার আগে তার মেয়ে যে ঘটনার সাক্ষী, তার এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। বাবা গোসল করা দেখছিল একবার, তো সেটা নিয়ে দেখেন মেয়ের বয়ানটা। মেয়ে কিভাবে বাবাকে ছেপ বললো যে না না আমার বাবা ওই ধরনের পাশবিক কাজ করেনি, রেপ করেনি, এক মহিলার গোসল করা দেখছিল সে আমার এক আত্মীয়র বাড়িতে গিয়ে আমার বাবা। তো হিটু শেখের মেয়ে বলেন যে আসলে আমার বাবা ইচ্ছা করে ওখানে দেখিনি, গোসল করা ওই মহিলার আমার বাবার চোখ চলে গিয়েছিল। স্পষ্ট বলছে যে আমার বাবা ইচ্ছা করে গোসল করা দেখেনি, আমার বাবার চোখ চলে গিয়েছিল আমার শ্বশুর বাড়ি ঘুরতে। তাহলে ভাবুন যে কত বড় নির্লজ্জ বেহায়া নষ্ট লোক হলে যে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তার পাশের বাড়ির মহিলার দিকে কুনজর দেয়। শুধুমাত্র কুনজর না, যদি শুধুমাত্র কুনজর দিয়েই থাকে তাহলে কিন্তু কেউ কিন্তু একদম মুখে বিষ দেয় না, বা কেউ কিন্তু একদম জুতো পেটা করে কিন্তু ছাড়ে না ওখান থেকে, কিন্তু তাকে একদম জুতো পেটা করে কিন্তু তাকে কিন্তু ওখান থেকে ছেড়েছিল। দেখেন স্পষ্ট তিনি বলছে যে আমি শ্বশুরবাড়িতে আমার বাবা আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বলে যে আমাকে মিথ্যা মামলায় ওরা ফাঁসিয়েছে। তারপর আমার বাবার কাছে আমি শুনলাম যে আমার বাবা আমাকে বললো যে ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং আমার পক্ষে বিষ দিয়ে আমাকে জুতা পিটা করে ছাড়িয়েছে। তাহলে ভাবুন, আপনি কোনো মহিলাকে ধরুন আপনি ওই কুনজরে দেখছেন, হ্যাঁ ধরে নিলাম সে দেখছে কুনজরে, কিন্তু তার জন্য তো তাকে এই ধরনের ঘটনা কেউ করতে পারে না। বা সে যদি বলে আমি দেখিনি বা আমি তাকাইনি, হ্যাঁ মানে ব্যাপারটা ক্লিয়ার, সে শুধু ওইখানে ওই ধরনের কাজ করে সে জোর জবরদস্তি করেছে এবং ওই মহিলার সম্ভ্রম হানি করার চেষ্টা করেছে, যার কারণে ওখান থেকে এই হিটু শেখের মতো নরক পিচাসকে একদম জুতা দিয়ে পিটানো হয়েছে এবং ওকে বিষ দিয়ে ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এবং এই ঘটনা বলছে তার আপন মেয়ে, তার জন্মদাতা যে পিতা, তো সেই পিতার মেয়ে, সে এই ঘটনা ঘটছে। তো এটা নিয়ে আসলে কি বলবো এই নরক পিচাসের ব্যাপারে, আপনারা জানান আপনাদের মূল্যবান মতামত।